Saatnya sedang program serasa. অভিযান উঠে গেছে অভিযান সুযোগ নাই এখন চলতে গেলে এখন ওইদিকে করে দিয়েছে ওইদিকে করে ধরতে হবে না 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 যদি এখন যদি রাতের বেলা যদি ককটেল করে তোমরা ধরতে না পারো না অফিসে অফিসে আমরা চেক করতে তোমরা অন্য বলে দেখো ঘুম যেখানে পড়াচ্ছে উদ্দেশ্যটা একটু দেখো শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি না না তাহলে আইডি আইডি আসতে বলো আইডি 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 চেক করো সব আসো আমি আমরা আইডি আসতে বলো আর কি বলবো Hello.
এই লাইভ চলতেছে টিভিতে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে ডিবি প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে একটা অভিযান চলছে। এখান থেকে বেশ কয়েকজনকে টক করতে দেখা যায়। গোয়েন্দা পুলিশের অনেক সদস্য এখানে আছেন। এর বাইরেও কিছু লাঠি সোটা এখান থেকে পাওয়া যায়। এখন অভিযান চলছে। মূলত বিএনপির কার্যালয়ে প্রবেশ করার কিছুক্ষণ আগে নয়াপল্টন এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ হয়। এরপর গোয়েন্দা পুলিশের নেতৃত্বে বিএনপির কার্যালয়ে প্রবেশ করা হয় এবং প্রত্যেকটি কক্ষ এবং সিঁড়ির নিচে কোথাও কোনো ধরনের নাশকতা সরঞ্জাম অথবা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করবে এরকম কোনো অস্ত্রশস্ত্র অথবা কিছু পাওয়া যাচ্ছে কিনা সেটা দেখার জন্য এবং কেউ এখানে আছে কিনা সেটা দেখা হচ্ছে এবং কয়েকজনকে দেখলাম পুলিশ আটক করছে। আপনারা দেখতে পাচ্ছেন কার্যালয়ের প্রত্যেকটি কক্ষ চেক করা হচ্ছে এবং মূলত
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং যেই সহিংসতা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে, সেখান থেকে সেটারই একটা অংশ হিসেবে বা সম্ভবত সেটারই একটা অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে বিএনপির কার্যালয়ে। এখন পর্যন্ত আসলে সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না কতজনকে এখান থেকে আটক করা হয়েছে অথবা কি কি উদ্ধার করা হয়েছে। হয়তো সেটি আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে হয়তো পুলিশ আমাদেরকে জানাবেন যে আসলে এখান থেকে তারা কি পেয়েছেন এবং কেন এই অভিযান পরিচালনা করেছেন, সেটার বিস্তারিত হয়তো ব্রিফিংয়ের পরপরই জানা যাবে। তবে একটা বিষয় বলাই যাচ্ছে যে এখানে কিছু বাঁশের লাঠিসোঁটা দৃশ্যমান এই জিনিসগুলো ছাড়া আসলে বড় ধরনের কোনো অস্ত্রশস্ত্র সেরকম কিছু পাওয়া যায়নি। নেতৃত্বে পুলিশ সদস্যরা এখন নিচে নেমে যাচ্ছে। মূলত বিএনপি কার্যালয়ের প্রায় সবকটি কক্ষই চেক করা হয়েছে ডিবি প্রধানের নেতৃত্বে। এখন নিচে নেওয়া হচ্ছে। আমাদেরকে বিস্তারিত জানাবেন যে এখানে তারা মূলত কি কি পেয়েছেন এবং কাউকে আটক বা গ্রেফতার হয়েছে বিএনপি কার্যালয় থেকে বেরিয়ে যাচ্ছে। এখন 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 নিশ্চয়ই ব্রিফিং তো ডিবি প্রধান বিস্তারিত আমাদেরকে জানাতে পারবেন। আমরা যতটুকু দেখেছি যে আসলে বিএনপি ডিবি প্রধানের নেতৃত্বে অসংখ্য পুলিশ সদস্য, আমরা মিডিয়া কর্মীরা সেখানে ছিলাম, সেখান থেকে কিছু শিশুটা কয়েকজনকে আটক করা হয়েছে। এর বাইরে আসলে আর কি পাওয়া গেছে সেটা আসলে পুলিশের পক্ষ থেকে আমরা বিস্তারিত জানতে পারবো। তো যদি একটু বলি যে আজকে সারাদিনে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে এবং বিপক্ষে বিপক্ষ এবং পুলিশ ত্রিমুখী পক্ষের যেই আমার ক্যামেরা না অন্য ক্যামেরা। একটা মিনিট পর ফোন দিবেন, ড্রাইভার ড্রাইভারটা আনতে বলবো ভাই জানানোর জন্য সুস্মিতা, আপনি দেখছেন যে আসলে হয়তো ডিবি প্রধান আনুষ্ঠানিকভাবে আমাদেরকে কিছু একটা জানাবেন যে আসলে কি পাওয়া গেছে সেখান থেকে। আর যেটা বলছিলাম যে আসলে আজকে সারাদিনে একটা থমথমে পরিস্থিতি বিরাজমান ছিল গোটা ঢাকা শহরে এবং দেশের অন্যান্য অঞ্চলে। সেই পর্যন্ত প্রায় সবকটি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর বাইরেও যে বিশ্ববিদ্যালয়ের বাইরে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বলেই কিন্তু কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। এবং আর যারা কোটা সংস্কার আন্দোলনের
আন্দোলনে করছে তারা তাদের পক্ষ থেকে কিন্তু কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি যারা নিহত হয়েছে এই আন্দোলনের সপক্ষে তাদের জন্য গায়বানা জানাজার একটা কর্মসূচি ওরা ঘোষণা করেছে। আপনারা সুস্মিতা আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এখানে দুটি কালো বক্স উপস্থাপন করেছে, এর বাইরে একটি যন্ত্র দেখা যাচ্ছে। আরেকবার যদি প্রশ্নটি করতেন, আমি গোলযোগের কারণে বুঝতে পারিনি। না, কার্যালয়ে মূলত অপরিচিত যারা বিএনপি কর্মী হয়তো এরকম কয়েকজনকে আটক করতে আমরা দেখেছি, কিন্তু শীর্ষস্থানীয় কোনো নেতাকে আটক করতে আমরা আসলে দেখিনি। যদি আটক করা হয়ে থাকে এর আগে অথবা পরে, আমাদের উপস্থিতির আগে অথবা পরে, তাহলে সেটি আসলে পুলিশের পক্ষ থেকে আমরা বিস্তারিত জানতে পারবো। এখনই হয়তো বিবি প্রধান কথা বলা যাবে না, একটু যদি বলতেন। হুমায়ুন দেখো, হুমায়ুন কিছু বলতে কি পাইছো বলতে, তুমি তারিখ কি শেষ? আমরা দেখলাম যে বেশ কিছু লাঠিসোঁটা এবং বিএনপি অফিসে ঢুকেছে এবং আপনি পরিদর্শন করেছেন। আসলে ঘটনাটা কি? ডাউনে বসতে হবে। ভাই ওই বুমগুলো ভাই একজনে ওই বুমগুলো হাতে নিলে তাহলে বাইরেও দাঁড়াইতে পারবো। সামনে একটু বসেন আপনি, তাহলে ভালো হবে। এখানে বসে আমরা আসার আগে কিন্তু কয়েকটা ককটেল ফাটাইছি। আমরা দেখলাম বম ডিসপোজাল ইউনিট পার্টি অফিসের ভিতরে ঢুকেছে, বিএনপি অফিসের ভিতরে। মূলত কেন, কি জন্য, আসলে কি পাওয়া গেল? বিষয়টা আপনারা জানেন যে আজকে অনেকদিন যাবৎ সাধারণ ছাত্ররা কোঠাবিরোধী আন্দোলন করছিল। এই কোঠাবিরোধী আন্দোলনকে ঘিরে আপনারা জানেন হাইকোর্টের রায়ের আলোকে আবার সুপ্রিম কোর্ট আগের রায়টাকে অকার্য করে তারা 4 সপ্তাহের একটা স্থিতি অবস্থা দিয়েছে এবং সাধারণ ছাত্রদেরকে ক্লাসে যাওয়ার জন্য মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশনা প্রদান করেছেন। কিন্তু আমরা দেখলাম এর কয়েকদিন পরেই মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশনাকে অপেক্ষা করে একটি গ্রুপ তারা বিভিন্ন জায়গায় বসে তারা এক সরকার বিরোধী স্লোগান দিচ্ছে, অন্যদিকে তারা গাড়িতে আগুন লাগাচ্ছে, রেল লাইনের স্লিপার
তুলে ফেলছে, মেট্রো রেল বন্ধ করে দিয়েছে। আমরা যারা গোয়েন্দায় চাকরি করি, আমরা কিন্তু নিবিড় পর্যবেক্ষণ করছিলাম যে এই আন্দোলনটাকে, কোঠাবিরোধী আন্দোলনটাকে অন্যদিকে ধাবিত করার জন্য একটি চক্র, একটা গ্রুপ, তারা বিভিন্ন সময় অর্থ দিয়ে, কেউ পানি দিয়ে, কেউ লাঠি দিয়ে, কেউ অস্ত্র সরবরাহ করে তারা এটাকে, এই পরিস্থিতি থেকে ঘোলাটে করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। যার ধারাবাহিকতা আজকেও আপনারা লক্ষ্য করেছেন, প্রেস ক্লাবের সামনেও গাড়িতে আগুন লাগানো হয়েছে। তারা বিভিন্ন জায়গায় ককটেল নিক্ষেপ করেছে। আজকেও পল্টনে অনেকগুলি ককটেল বিস্ফোরণ আপনারা নিজেরাও খেয়াল করেছেন। তা আমার কথা হলো, এগুলি তো কোমলমতি সাধারণ ছাত্রদের কাজ না। এবং আজকে আপনারা লক্ষ্য করেছেন, স্বাধীনতা বিরোধী কয়েকটি ছাত্র সংগঠন তারা আজকে বিভিন্ন জায়গাগুলিতে তারা আজকে কিন্তু মিছিল সমাবেশ করেছে। তাহলে এখানে কোঠাবিরোধী আন্দোলন চলছে, মহামান্য হাইকোর্ট একটা নির্দেশনা প্রদান করেছে 7 তারিখ তার রায় হবে, সেখানে এটাকে অপেক্ষা করে কে বা কারা এটাকে মানে ভিন্ন খাতে প্রভাবিত করার যে একটা অপচেষ্টা, তার ধারাবাহিকতা আজকে আমরা এই অফিসে এসেছি। এখানে এসে আপনারা নিজেরা দেখেছেন, প্রায় 100-র উপরে আমরা ককটেল পেয়েছি। সেখানে পেট্রোল, 5-6 বোতল পেট্রোল আমরা পেয়েছি। তারপরে 500 লাঠিসোঁটা, 2-3টা রুমে ছিল, 500 লাঠিসোঁটা ছিল, 60টা দেশি বিদেশি অস্ত্র ছিল। এবং আমরা মানে ছাত্রদল এবং তার অঙ্গ সংগঠনের আমরা প্রায় 7জনকে আমরা গ্রেপ্তার করছি। এর মধ্যে একজন হলো, তারা অনেকেই দৌড়ে পালিয়ে গেছে, তার মধ্যে একজন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণও রয়েছে। আমাদের কথা হলো, আমরা যাদেরকে গ্রেপ্তার করি তাদেরও জিজ্ঞাসাবাদ করব, তারা কেন, কি উদ্দেশ্যে, কারা এই অফিসগুলিতে লাঠিসোঁটা থেকে বিভিন্ন অস্ত্র তারা রেখেছে। এক, দ্বিতীয়ত হলো, আমরা এটাও দেখেছি একটি গ্রুপ যেমন অর্থ দিয়ে বিনিয়োগ করছে, অস্ত্র দিয়ে সরবরাহ করছে, আবার তারা গুজব ছড়িয়ে বিভিন্ন পরিবেশটাকে বিভিন্ন দিকে মানে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাই আমরা বিনীত অনুরোধ করব, যারা এই গুজব ছড়াচ্ছে, যারা এই ধরনের অর্থ বিনিয়োগ করছে, যারা এখানে বিভিন্ন লাঠিসোঁটা সরবরাহ করছে, অস্ত্র সরবরাহ করছে, আমরা মনে করি অতীতেও যারা এই অপরাজনীতি বা ষড়যন্ত্রমূলক রাজনীতি করছে তাদেরকে আমরা ছাড় দেইনি। আমরা মনে করি এই আন্দোলনকে, কোঠাবিরোধী আন্দোলনকে ঘিরে যারা এই অপরাজনীতি, যারা ষড়যন্ত্রকারী, যারা এই কাজটি করেছেন, আমরা মনে করি তাদের সকলের নাম আমরা পেয়েছি, তাতে আমরা শীঘ্রই গ্রেপ্তার করব। তার মানে আপনার বক্তব্যে এটাই স্পষ্ট যে এই আন্দোলনে বিএনপি এই আন্দোলনকে ইস্যু করে বা পুঁজি করে সরকার বিরোধী আন্দোলনের দিকে যাচ্ছে কি? হ্যাঁ, এটা তো আপনারা লক্ষ্য করেছেন। আজকে কয়েকটি অঙ্গ সংগঠন যাদের নাম আপনারা বললেন, তারা কিন্তু আজকে বিভিন্ন জায়গাগুলিতে তারা কিন্তু মিছিল মিটিং করেছে এবং প্রেস ক্লাবের সামনে আগুন লাগিয়েছে। সেটা কি কোমলমতি ছাত্ররা এসেছে? এখানে কিছু অপরাজনীতি করার জন্য, কিছু মানুষ যারা রাজনীতিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য, তারা এই কোমলমতি ছাত্রদেরকে ব্যবহার করে তারা এই বাংলাদেশের বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানগুলিতে তারা ভাঙচুর চালাচ্ছে, অগ্নিসংযোগ করছে, রেলের স্লিপার তুলে দিচ্ছে, মেট্রো রেল বন্ধ করে দিচ্ছে। এগুলি আসলে আমাদের গোয়েন্দা তৎপরতা ছিল বলে আমরা সেই খোঁজখবরগুলি রাখছি এবং আমরা সকলের নাম্বার পেয়েছি, যারা গুজব ছড়াবে, যারা অর্থ বিনিয়োগ করে যারা আন্দোলনকে ভিন্ন খাতে ধাবিত করার চেষ্টা করবে, যারা লাঠি অস্ত্র সরবরাহ করে, প্রত্যেকেরই নাম্বার পেয়েছে। আমরা মনে করি আমাদের ডিবির চৌকস টিম এবং ঢাকা মেট্রোপলিটন অন্যান্য টিম তারা বিভিন্ন জায়গাগুলোতে কাজ করছে এবং আমরা মনে করি তাদের শীঘ্রই আমরা গ্রেপ্তার করব। অর্থ বিনিয়োগ করছে কারা? ওটা আমরা তদন্ত করছি। আমাদের কাছে খবর, এটা আমরা এখনই তদন্তের সাথে বলবো না, আমরা তাদেরকে শীঘ্রই গ্রেপ্তার করব। আমরা শুনছিলাম যে লন্ডন থেকে একজন নেতা, তিনি আমরা সবকিছু তদন্তের আওতায় নিয়ে আসবো। থ্যাংক ইউ। আমরা তো আরো জানাবো। ধন্যবাদ। ঠিক আছে ভাই, ওকে ভাই। জানলো শেষ।